দিয়েছেন, তোমরা উত্তম রূপে আমার হাবিবের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো এবং উত্তম রূপে আমার হাবিবকে সালাম দাও। এটা সালাম দেওয়া আল্লাহর হুকুম, দরুদ শরীফ পড়া আল্লাহর হুকুম। আর এটাকে যদি কেউ বেদাত বলে তাহলে তারা হলো ওই মুসলমান, যে মুসলমান হলো ইয়াজিদি মুসলমান, যে মুসলমান নবীকে দুশমন, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। নামে মুসলমান, যাদের টুপি দাড়ি জুব্বা লেবাস নামাজ রোজা সবই আছে, কিন্তু তারা আসলে নামে মুসলমান, তারা হলো প্রকৃতপক্ষে মুনাফিক, তারা প্রকৃতপক্ষে মুশরিক মুনাফিক কাফের। এতে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব কিছু আছে, কিন্তু থাকলেও তাদের ঈমান নাই। তো ঈমান সুরদের কথা আমরা শুনবো না। যে নবীজির মহব্বত দেখেন, আপনার আল্লাহর অলিদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, মদিনা ওয়ালার টুঙ্গিতেই আল্লাহর অলিরা ঘোষণা করেছেন যে আজকের এই মিলাদুন নবীতে যারা অংশগ্রহণ করলো, এই মিলাদুন নবীকে সফল করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করলো, তাদের যে মহব্বত নিয়ে করবে, এই মহব্বতের কারণে, নবী প্রেমের কারণে তাদের পূর্বপুরুষদের গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করি, আমরা মুনাফিকদের কথা শুনবো না। আবার একদম তরিকতপন্থী লোক আছে আমাদের মাঝে, তারা তরিকা করে, আবার পীরগিরি করে, ফকিরগিরিও করে, সব কিছু করে, কিন্তু আজকে মিলাদুন নবীর দিনে তাদের উপস্থিতি আপনারা পাইতেন না। তারা দেখেন আজকে তারা ঘরের ভিতর বসে আছে, আর নয় ঘরের ভিতর বসে দুইটা দক্ষিণে ফকিরি করে, কিন্তু মিলাদুন নবীর গুরুত্ব তাদের কাছে নাই। সেই সমস্ত ওই বন্ধ ফকির যারা দাউদ বার্তার ফকিরি করা মানুষের ঈমান চুরি করতেছে, ঈমান হরণ করতেছে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। যে বন্ধের মধ্যে নবীর মহব্বত নাই, মিলাদুন নবীর মহব্বত নাই, তারা ঘরের কোণে বসে ফকিরি করে, ওই সমস্ত ফকিরদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। দেখেন, এই হযরত বাবা ফতে আলী সাহেব রহমতুল্লাহ, উনি আল্লাহর ওলি, উনি পবিত্র, ওনার সব কিছু পবিত্র। আমি এই যে দরগা বিলে ব্যাঙ আছে, সাপ আছে, অনেক কিছু আছে, মাছ আছে, কিন্তু এই ব্যাঙ সাপ যত কিছু থাক, এগুলি কি দরগা বিলের পানিকে অপবিত্র করতে পারবে? পারবে না। এই ফতে আলী বাবার মাজার শরীফকে ঘিরে অনেকে অনেক রকম অনৈতিক কার্যক্রম করে, অনেকে অবৈধ কার্যক্রম করে, অনেকে কোরআন হাদিসের নিষিদ্ধ পরিপন্থী কাজের সাথে জড়িত। আপনারা মনে রাখবেন, এইগুলিতে ফতে আলী বাবার কিছু হবে না, আপনারা নিজেরা নিজেদের ধ্বংসকে ডেকে আনতেছেন। আপনারা সাবধান হন। ফতে আলী বাবা আসছে, আপনারা এখানে ফতে আলী বাবা ওনার উসিলায় হাজার হাজার মানুষ রিজিক পাচ্ছে, এটা আল্লাহর তরফ থেকে আসতেছে, কিন্তু এই রিজিকটা হালালভাবে খাওয়ার চেষ্টা আমরা করি, আমরা হালালভাবে খাওয়ার চেষ্টা করি। আল্লাহ পরিষ্কার কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আমরা বিরত না থাকি, তাইলে কোনোদিন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর নিষিদ্ধ কাজ থেকে বিরত হইলে জান্নাত আমাদের জন্য অবতারিত ঠিকানা। কিন্তু এইখানে গান বাজনা হয়, সবই হয়, গান বাজনা জায়েজ, 100বার জায়েজ, বাদ্যযন্ত্র জায়েজ, গানও জায়েজ, কিন্তু গানের ভিতরে অনৈতিক গান, নৈতিক এবং অনৈতিক গান বাজনা আছে, জায়েজ এবং না জায়েজ গান বাজনা আছে। তা আমরা চেষ্টা করব খারাপ দিক থেকে বর্জন করার জন্য, যে জিনিসগুলি নিষেধ, সেই নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থেকে হালাল